সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। গত 7 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। এরই মাঝে রমেশ খবরের কাগজটা হাতে নিয়ে দেখল খবরের কাগজে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। রমেশ রাগ করে খবরের কাগজটা টেবিলে রেখে দিল। এরই মাঝে সোমেশ ভিজতে ভিজতেই তার রুমের মধ্যে ঢুকলো। সোমেশকে দেখে মনে হলো সে বেশ চিন্তায় আছে, বিরক্তও আছে। রমেশ সোমেশকে বলল, জানিস, আজকাল নিরুদ্দেশ বিজ্ঞাপনটা যেন অ্যাভেলেবল হয়ে গেছে। কোনো সন্তান বাড়িতে রাগ করে হঠাৎ করেই বাইরে বেরিয়ে চলে যায়, ফেরে না, কয়েক ঘন্টা কেটে যায়। বাবা মা ভাবে ছেলে রাগ করে চলে গেছে, ওই যে তাকে বাবা একটু বকেছিল, তার জন্য সে অভিমান করে চলে গেছে। মায়ের দুশ্চিন্তা বাড়ে, তার ফলে বাবা মায়ের কথা চিন্তা করে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেয়। কিন্তু পরের দিন সকালেই দেখা যায় ছেলে ঠিক ঘরে ফিরে আসে। এটাই হলো বিজ্ঞাপন। কিন্তু সোমেশ বলল, সব বিজ্ঞাপনের ছেলেরা কিন্তু ঘরে ফেরে না, নিরুদ্দেশেই থেকে যায়। অনেকে ফিরতে চাইলেও তার মধ্যে ট্র্যাজেডি থাকে। শোন, আমি তাহলে একটা গল্প বলি। একটা ছেলে, বেশ সম্ভ্রান্ত পরিবারের। একদিন হঠাৎ করেই বাবা রেগে তাকে বাড়ি থেকে চলে যেতে বলল। সেও রাগের মাথায় বাড়ি থেকে চলে গেল। কয়েকদিন বিজ্ঞাপন দিল বাবা। মা ভীষণ অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ছেলের জন্য। বিজ্ঞাপনের মধ্যে বাবা জানালো সে যেন ফিরে আসে। এভাবেই কন্টিনিউয়াসলি 1 বছর টানা বিজ্ঞাপন দিয়ে গেল, কিন্তু ছেলেটি ফিরল না। বিজ্ঞাপন কিন্তু চলতেই থাকলো। 1 বছর কাটল, 2 বছর কাটল, কিন্তু হঠাৎ করেই বিজ্ঞাপনটা বন্ধ হয়ে গেল। ছেলেটি চিন্তায় পড়ল। হঠাৎই একদিন বিজ্ঞাপন দেখল, তোমার মায়ের সাথে বোধহয় আর তোমার দেখা হলো না। যদি তুমি বিজ্ঞাপনটা দেখতে পাও তাহলে তুমি ফিরে এসো। ছেলেও যথারীতি মাকে দেখার জন্য বাড়িতে ফিরল, কিন্তু বাড়িতে তাকে ঢুকতে দিল না। অনেক বছর হয়ে যাওয়ার কারণে তার চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে। বাবাও বৃদ্ধ হয়েছে। যেহেতু তাদের জমিদার পরিবার, সেহেতু তাদের পরিবারে নায়েব মশাই ছিলেন, খাজাঞ্চি মশাই ছিলেন। নায়েব মশাই পুরানো লোকেই ছিলেন, কিন্তু খাজাঞ্চি মশাই ছিলেন নতুন লোক। তিনি তাকে মোটেই চিনতে পারেননি। খাজাঞ্চি মশাই তাকে নায়েবের কাছে নিয়ে গেলেন। নায়েব মশাই তাকেও চিনতে পারলেন না। আসলে নায়েব মশাইয়ের যথেষ্ট বয়স হয়েছে, চোখেও কম দেখেন। কিন্তু তার ছোটবেলার একটা ছবি নায়েব মশাই তাকে দেখিয়ে বললেন, এনাকে চেনেন? ছেলেটি বলল, হ্যাঁ, এ তো আমি। আমার একমাত্র চিহ্ন হচ্ছে আমার ডান কানের পাশে একটা জরুল, দেখুন সেটা আছে। কিন্তু নায়েব মশাই সেটা বিশ্বাস করল না। বললেন, এর আগেও 3 জন এসেছিলেন রমেশ সেজে, সুতরাং আপনি হতে পারেন না। কারণ গত 3 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে জমিদার মশাইয়ের একমাত্র ছেলে মারা গেছেন। সমস্ত বর্ণনা আমাদের সাথে মিলে গেছে। আমরাও নিশ্চিত হয়েছি যে তিনি মারা গেছেন। জমিদার মশাই পুত্রহারা হয়েছেন। তা শুনে ছেলেটি থমকে গেল। কিছুক্ষণ যেন সে স্তব্ধ হয়ে গেল, কোনো কথাই সে শুনতে পাচ্ছিল না। হঠাৎই বাইরে চোখ পড়তে দেখল তার বাবা যাচ্ছে। ছুটতে দৌড়ে গিয়ে বাবার পায়ের কাছে পড়ল। বাবা,
আমি তোমার সন্তান, একমাত্র সন্তান। কিন্তু বাবারও বয়স হয়েছে। বাবা তাকালেন ছেলেটির দিকে, দেখলেন অনেকটা মিল আছে তার সাথে। কিন্তু ওই যে বাবা শুনেছেন ছেলেটি মারা গেছে, তার একমাত্র সন্তান মারা গেছে। বাবা কিছু না বলে ভিতরে চলে গেলেন। ছেলেটি বারবার জানতে চাইল, মা কেমন আছে, মা কেমন আছে, মা ঠিক আছে তো? কেউই তার সেই উত্তর দিল না। কিছুক্ষণ পর খাজাঞ্চি মশাই তাকে ডাকলেন। ছেলেটি আস্তে আস্তে ভিতরে গেল। তিনি তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, আমাদের যে কর্ত্রী, আমাদের যে গিন্নিমা, উনি খুবই অসুস্থ। ওনাকে জানানো হয়নি যে উনি সন্তানহারা হয়েছেন। তোমাকে কিছুক্ষণের জন্য তার সামনে গিয়ে তার সন্তান সেজে দাঁড়াতে হবে। ছেলেটি পুরো স্তব্ধ হয়ে গেল। খাজাঞ্চি মশাই কিছু না বলে টাকাগুলো তার হাতে গুঁজে দিলেন। ছেলেটিও তেমনি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তবুও শেষবারের মতো মাকে দেখার আশা সে ত্যাগ করতে পারল না। সেও খাজাঞ্চি মশাইয়ের কথা মতো তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মাও তাকে দেখে শান্ত হলো। তারপর সে আস্তে আস্তে চলে আসলো। আর কখনোই সে বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবল না। সব গল্পটা শোনার পর রমেশ বলল, এটা কি সত্যি হতে পারে? সোমেশ বলল, হ্যাঁ, এটাই সত্যি। সব নিরুদ্দেশ গল্প মিলন হয় না। কিছু কিছু নিরুদ্দেশ গল্পের মধ্যে ট্র্যাজেডিও থাকে, সেটাই একটা।